এবার আলোচনা করব তড়িৎ ক্ষেত্র। মনে করো এটা একটা অঞ্চল, আর এই অঞ্চলে এখানে একটা আধান আছে। এইটা ধনাত্মক আধান ধরা হয়েছে, তাহলে ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। তো এখানে একটা মনে করো ধনাত্মক চার্জ আছে, আর এখানে একটা ঋণাত্মক চার্জ আছে। তাহলে এই ধনাত্মক আধানকে কি করার কথা? বিকর্ষণ। আর মাইনাস আধানকে আকর্ষণ করার কথা। কিন্তু এখানে কিছুই করবে না, কারণ এই আধানের এতখানি পর্যন্ত সীমা নেই যে এত দূরে কোনো একটা আধান থাকলে তাকে সে বিকর্ষণ করে দিবে, কিংবা এত দূরে কোনো একটা আধান থাকলে তাকে সে আকর্ষণ করে নেবে। যত আধান আছে সবগুলো আধানের একটা নির্দিষ্ট অঞ্চল থাকে, যে অঞ্চলের মধ্যে যদি কোনো একটা আধান থাকে তাহলে হয় আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। আর এই অঞ্চলটাই হলো তখন তড়িৎ ক্ষেত্র, বা ইংরেজিতে বললে ইলেকট্রিক ফিল্ড। মানে এই প্লাস আধানটাকে যদি এখানে আনা হয় তাহলে বিকর্ষণ করবে, আর এই মাইনাস আধানটাকে যদি এখানে আনা হয় তাহলে আকর্ষণ করবে। তাহলে যে অঞ্চল পর্যন্ত কোনো একটা আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে সেই অঞ্চলটুকুই হলো তড়িৎ ক্ষেত্র। এবার এটা তো গেল থিওরিটিক্যালি, ঠিক আছে। এবার ম্যাথামেটিক্যালি তড়িৎ ক্ষেত্র, যেটাকে লেখা হয় ই দিয়ে, কারণ ই মানে ইলেকট্রিক ফিল্ড বোঝায়। এই ই সমান সমান হয় এফ বাই কিউ। তড়িৎ ক্ষেত্র সমান সমান তড়িৎ বল বাই আধান। এফ মানে হলো ফোর্স, তড়িৎ বল, এবং কিউ মানে হলো চার্জ বা তড়িৎ আধান, এবং ই মানে হলো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবার একে তড়িৎ প্রাবল্য আকারেও ধরে নেওয়া হয়। তাহলে এটা মানে কি? এটা মানে হলো ইলেকট্রিক ফিল্ড। এটা গেল থিওরিটিক্যালি। এবার যদি আলোচনা করা হয় এই যে তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রের একক কি হবে? তাহলে দেখো, তাহলে ই ইকুয়াল টু যেহেতু এফ বাই কিউ, তাহলে ই এর একক সমান সমান কি লেখা যাবে? এফ এর একক অর্থাৎ বলের একক বাই আধানের একক। বলের একক কি? নিউটন। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কি বলের একক? সিজিএস পদ্ধতিতে হলো ডাইন। বলের একক হলো নিউটন, বসে দিলাম। নিচে কি লাগবে? চার্জের একক কি? কুলম্ব। সিজিএসে কি? সিজিএসে হলো স্ট্যাট কুলম্ব। আলাদা লাইন যেহেতু, ওটা আলাদা করে দিই। তাহলে তড়িৎ ক্ষেত্র এর এসআই একক হলো নিউটন পার কুলম্ব, এবং সিজিএস একক হলো ডাইন পার স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। এবার যদি ই এর একক, আচ্ছা তার আগে আমি সম্পর্কটা লিখতে হবে আমাকে। যদি এক ডাইন বাই স্ট্যাট কুলম্ব যদি থাকে, তাহলে এটা সমান সমান হয় 3 × 10⁴ নিউটন পার কুলম্ব। এটা হলো সিজিএস একক এবং এটা হলো এসআই একক, এবং এটা হলো দুটো এককের মধ্যে সম্পর্ক। এবার যদি ই এর মাত্রা আলোচনা করা হয়, ই এর মাত্রা, তাহলে ই এর মাত্রা সমান সমান কি হবে? এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। এফ এর মাত্রা কি? বলের মাত্রা হলো mLT⁻², আর নিচে হলো কিউ আধানের মাত্রা হলো আইটি। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে কি লেখা যায়? mLT⁻, এখানে আছে -1, কিছু নাই মানে 1 আছে, সরি 1 আছে, এটা উপরে গিয়ে হবে -1। আগে থেকে -2 আছে, -1 যদি উপরে যায় তাহলে হবে -3। আই নিচে আছে, কিছু নাই, পাওয়ারে মানে 1 আছে, উপরে গেলে হবে -1। তাহলে এটা হলো তড়িৎ ক্ষেত্র এর মাত্রা। এবার কুলম্বের সূত্র যেটা ছিল, সেই কুলম্বের সূত্রকে যদি কিউ দিয়ে ভাগ করা হয়, কুলম্বের সূত্র তো তড়িৎ বল সম্পর্কে ছিল, সেই তড়িৎ বলকে যদি কিউ দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যাবে? আধান পাওয়া যাবে, সরি তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে। এবার কুলম্বের সূত্র ছিল F∝r², অর্থাৎ যদি দুটো আধানের দূরত্ব বাড়ে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে, এবং যদি আধান দুটির গুণফল বাড়ে তাহলে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে। এটা ছিল কুলম্বের সূত্রের প্রথম রূপ, আর এটা ছিল দ্বিতীয় রূপ। এবার এই যে অংশটুকু আছে, এই অংশটুকু যদি তুমি ভালোভাবে দেখো তাহলে তুমি দেখবে যে E∝f আছে, আবার F∝, এখানে কি আছে? r1/r²। তাহলে কি লেখা যায়? অতএব E∝1/r²। এবার তুমি যদি এর গ্রাফ আঁকো,
এর যদি গ্রাফ আঁকো, এইদিকে যদি নাও ই এবং এইদিকে যদি নাও আর স্কোয়ার, তাহলে এর গ্রাফটা কেমন হবে? এর গ্রাফ হবে এই যে এরকম সমপরিবৃত্ত। এবার যদি তুমি ই একদিকে এবং আর স্কোয়ার 1/r² একদিকে, এই যে এটা হলো ই আর এটা হলো 1/r², তাহলে এখানে গ্রাফ কেমন হবে? এখানে গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা, যেহেতু এখানে ই এবং 1/r² সমানুপাতিক সম্পর্কে আছে। এবার যেটা টপিক আলোচনা করছি, এটা বুঝতে পারা মানে তড়িৎ ক্ষেত্র বুঝতে পেরে নেওয়া। দেখো বলা হচ্ছে দণ্ডের অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। মনে করো এখানে একটা দণ্ড আছে, ঠিক আছে? এই যে দণ্ডটা আছে, এই দণ্ডের যেটা দৈর্ঘ্য সেটা হলো এল, এখান থেকে এই প্রান্তের দৈর্ঘ্য হলো এল, এবং এই দণ্ডের মধ্যে যেটা চার্জ সেটা হলো কিউ। তাহলে দণ্ডের রৈখিক আধান বন্টন সমান সমান কি হবে? কিউ বাই এল, যেখানে কিউ হলো চার্জ, এল হলো দৈর্ঘ্য। এবার এই দণ্ডের মধ্যে একটা ক্ষুদ্র অংশ ধরে নেওয়া হলো, এই যে এই অংশটুকু ধরে নেওয়া হলো, এবং এই অংশটুকুর যেটা দৈর্ঘ্য সেটা ধরা হলো ডিএক্স। ডিএক্স হলো এই ক্ষুদ্র অংশটুকুর দৈর্ঘ্য, আর এই ক্ষুদ্র অংশটুকুর যেটা আধান সেটা হলো ডিকিউ। তাহলে ল্যামডা সমান সমান, ওই যে ক্ষুদ্র অংশের জন্য ল্যামডা সমান সমান কি লেখা যাবে? ডিকিউ বাই ডিএক্স, আধান বাই দৈর্ঘ্য। এবার এখান থেকে ডিকিউ সমান সমান কি লেখা যাবে? ডিকিউ সমান সমান লেখা যাবে ল্যামডা ইন্টু ডিএক্স। আবার ডিকিউ সমান সমান কি লেখা যাবে? ল্যামডা এর যেটা মান আছে সেটা যদি কিউ বাই এল বসে দিই, তাহলে কিউ বাই এল ইন্টু ডিএক্স। এই সমীকরণটা আসছে, এই সমীকরণটা আমাদের কাজে লাগবে। আমাদের আর একটা সমীকরণ কাজে লাগবে, এবং এই সমীকরণটা তোমরা দেখো, আমরা একটু আগে ই সমান সমান কি লিখেছিলাম? এফ বাই কিউ। এবার এফ সমান সমান কি লেখা যায়? এফ সমান সমান লেখা যায় কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। একটা কিউ কেটে গেলে কি থাকবে? ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। এবার কুলম্বের সূত্রতে দুটো আধান থাকে, দুটো আধানের মধ্যে যদি একটা আধানের মান 1 হয়ে যায়, তাহলে সেটা কার সমীকরণের সঙ্গে মিলে যাচ্ছে? ই এর সমীকরণের সঙ্গে মিলে যাচ্ছে। তখন এখান থেকে তড়িৎ ক্ষেত্র এর আর একটা সংজ্ঞা চলে আসে, যে কোনো একটি আধান, একক আধানকে যে পরিমাণ বল, একক আধানের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হলো তার তড়িৎ ক্ষেত্র। মনে করো এখানে কোনো একটা আধান আছে, এবং এই আধানটা থেকে এখানে আর দূরত্বে কোন একটা আধান আছে যার মান হলো 1। তো এই আধানটা এই একক আধানকে যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটাই হলো তড়িৎ ক্ষেত্র। এটা কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, এবং এই যে সমীকরণটা আছে ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা আমরা এখানে এই টপিকটাতে ব্যবহার করব কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এবার দেখো এই সমীকরণটা তো হলো। আচ্ছা, এবার মনে করো আমরা এই দণ্ডটা থেকে এক্স দূরত্বে একটা বিন্দু নিলাম পি। আচ্ছা, নামগুলো দিয়ে দিই। এই যে দূরত্বটা আছে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হলো এ, আর এটা হলো বি, আর এটা নাম দেওয়া আছে পি বিন্দু, ঠিক আছে? এবার ডিএক্স প্রান্ত থেকে, এই যে দণ্ড থেকে নিচ্ছি না আমি নিচ্ছি ডিএক্স প্রান্ত থেকে। ডিএক্স প্রান্ত থেকে এর যেটা দূরত্ব সেটা আমি নিলাম এক্স, এবং এই যে বি বিন্দু আছে, এই বি বিন্দু থেকে এর যেটা দূরত্ব সেটা নিলাম ডি, ঠিক আছে? এবার তোমরা দেখবে যে ছায়া কোম্পানির যেটা বই আছে সেটাতে এই সমীকরণটা, এই টপিকটা একটু টাফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি এটা সহজভাবে বুঝাচ্ছি, ঠিক আছে? এখান থেকে বি প্রান্ত থেকে এই পয়েন্ট না হলো পি পয়েন্ট না হলো ডি দূরত্বে, আর এই যে পি পয়েন্টটা আছে এটা অক্ষের ওপর আছে। এই লোহার দণ্ড বা যে কোনো ধাতুর দণ্ড যে অক্ষ বরাবর আছে পি বিন্দুও সেই অক্ষ বরাবরই আছে। তাহলে এখানে যদি আমরা এই সমীকরণটা লিখি তাহলে কি লেখা যাবে? ই ইকুয়াল টু কে ইন্টু, আচ্ছা কিউ এর জায়গাতে কি লিখবো? ডি কিউ, কারণ আমরা কার কার মধ্যে তড়িৎ ক্ষেত্র বের করছি? এই যে এই ক্ষুদ্র অংশ আছে, এই ক্ষুদ্র অংশের জন্য এই আধানের তড়িৎ, এই বিন্দুতে এই ক্ষুদ্র অংশের তড়িৎ ক্ষেত্র এই বিন্দুতে কত হবে আমরা সেটাই বের করছি। কথা ক্লিয়ার হলো? এটা বাই নিচে এখান থেকে এটার আধান কত ধরেছি? এক্স, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার। দূরত্ব যদি আর নিই তাহলে আর স্কোয়ার, দূরত্ব এক্স নিয়েছি, এক্স স্কোয়ার। তাহলে এবার আচ্ছা, এখানে যেহেতু ক্ষুদ্র অংশের জন্য ধরছি ওই জন্য আমি এখানে কি বসাবো? ডিই। এবার এই যে ডিই আছে, এই ডি কে একই রেখে আমি যদি এখানে ডি কিউ এর মান বসাই, এই যে মানটা আছে এটা দেখা যাচ্ছে কি যাচ্ছে,
এই যে কে আছে ইন্টু ডি কিউ যে আছে, এই ডি কিউ এর মান যদি বসাই তাহলে কি পাবো, কিউ বাই এল ইন্টু ডিএক্স, এই সমীকরণটা পাবো। এটা সমান সমান চিহ্ন আছে। এবার যদি আমি ইন্টিগ্রেশন করি, এই যে ডি, এই যে এখানে ক্ষুদ্র অংশ ধরবো, এখানে ক্ষুদ্র অংশ ধরবো, এখানে ক্ষুদ্র অংশ ধরবো, এই লোহাটাকে অসংখ্য ক্ষুদ্র অংশে ধরে যদি সবগুলো ক্ষুদ্র অংশকে যোগ করে দিই, তাহলে মোট যেটা দৈর্ঘ্য পাবো সেটা থাকবে এল, এবং মোট যেটা তড়িৎ ক্ষেত্র পাবো, তড়িৎ ক্ষেত্র পাবো সেটা থাকবে ই, অর্থাৎ অসংখ্য ডি যোগ করে আমি পাবো ই। তাহলে আমি কি করবো, এই যে ডি আছে এর ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ডি এর ইন্টিগ্রেশন সমান সমান কি হবে, কে কিউ ইন্টু ডিএক্স বাই এল, ও সরি নিচে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থাকলো ইন্টু এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট কত থাকবে, দেখো এই দণ্ডটা শুরু হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে ডি দূরত্ব, এই যে এখান থেকে এটার দূরত্ব তো ডি, ডি দূরত্ব শুরু হচ্ছে, শেষ হচ্ছে ডি প্লাস এল দূরত্ব, অর্থাৎ এই বিন্দুতে। তাহলে লোয়ার লিমিট থাকবে ডি, আপার লিমিট থাকবে ডি প্লাস এল, ডি আর এখানে হলো ডি প্লাস এল। এবার এই যে অংশটুকু আছে, এই অংশটুকু সমান সমান কি লেখা যাবে, এই অংশটুকু সমান সমান লেখা যাবে ই। তাহলে ই সমান সমান কি হবে, আচ্ছা এখানে কে আর কিউ এই দুটো তো কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট, আর তার সঙ্গে এলও কনস্ট্যান্ট, তিনটা কনস্ট্যান্ট থাকার কারণে এদের তো সমাকল হবে না, ওই জন্য এগুলো চলে এলো বাইরে, কে কিউ বাই এল চলে এলো বাইরে। আর এখানে ইন্টিগ্রেশন তাহলে কার হবে, ডিএক্স বাই এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন হবে, আপার লিমিট থাকবে ডি প্লাস এল, লোয়ার লিমিট থাকবে ডি। এবারে এই ইন্টিগ্রেশনটাই আমরা করব, এই যে সমীকরণ হলো এটুকু, এই সমীকরণটুকু আমি ওখানে সলভ করছি। তো দেখো, ই ইকুয়াল টু তাহলে কি থাকছে, কে কিউ বাই নিচে এল ছিল, এল থাকলো। এবার এই যে ডিএক্স বাই এক্স আছে, এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ডিএক্স এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স, এক্স স্কোয়ার উপরে গেল, এক্স টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল। এবার একটা সিম্পল সূত্র আছে যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এর ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা হলো ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা। এখানে ডিএক্স থাকবে আর এখানে থাকবে সি। তো এখানে এক্স মাইনাস টু সূত্রের প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, এটা সমান সমান কত হবে, এক্স টু দি পাওয়ার এখানে হবে মাইনাস ওয়ান আর নিচে হবে মাইনাস ওয়ান। এবারে এই যে মাইনাস ওয়ান আছে, এই মাইনাস ওয়ানের বদলে সামনে চিহ্ন হয়ে যাবে মাইনাস, আর এখানে কি থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এটা সমান সমানে কত, এটা সমান সমানে হলো মাইনাস ওয়ান বাই এক্স। অর্থাৎ এই যে অংশটা আছে, এই অংশের যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস ওয়ান বাই এক্স, মাইনাস ওয়ান বাই এক্স বসালাম। আপার লিমিট কি থাকছে ডি প্লাস এল, লোয়ার লিমিট কি থাকছে ডি। তাহলে এবার যদি আমরা এটা হিসাব করি, তাহলে পাবো ই ইকুয়াল টু কে কিউ বাই এল ইন্টু মাইনাস ওয়ান বাই, একবার এক্স এর মান বসাবো ডি প্লাস এল, বিয়োগ করবো এটা থেকে কি বিয়োগ করবো, মাইনাস ওয়ান বাই এক্স, এক্স এর জায়গায় এবার কি বসাবো ডি, এখানে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস। এবার ই ইকুয়াল টু কে কিউ বাই এল ইকুয়াল টু, এটার যদি সরি না, এটা তো হিসাব করতে হবে। এবার এটার যদি হিসাব করি ডি প্লাস ডি ইন্টু ডি প্লাস এল, এটা এলো লসাগু আকারে, এখানে ডি নাই ওই জন্য এখানে ডি থাকলো, প্লাস এখানে ডি প্লাস এল নাই তাহলে এখানে ডি প্লাস এল চলে গেল, ডি আর ডি কেটে গেল, এখানে শুধু এল পড়ে থাকলো। এবার এই এল আর এই এল কেটে গেল, তাহলে ই ইকুয়াল টু কি হলো, ই ইকুয়াল টু হলো কে কিউ বাই ডি ইন্টু ডি প্লাস এল। ছায়া কোম্পানির বইয়ে এই সমীকরণটাকে আলাদাভাবে দেওয়া হয়েছে, যদি তুমি কনসেপ্ট ধরে রাখো তাহলেই যথেষ্ট, যেহেতু এখান থেকে তোমাদের বিশেষ কোনো প্রশ্ন আসে না।